হ্যালো বন্ধুরা, মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার চান টান হয়ে গেছে। এবার দেখো, আমি এই বালতিতে সব কাচাকুচি করে এসে গেছি। এবারে রান্না বান্না সব করতে হবে। চলো রান্না বান্নাও দেখাবো তোমাদের। আজকে অনেক দেরি হয়ে গেল, বেলা 1টা প্রায় বাজে। আজকে কাজ করে বাজার দোকান করে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে। তারপর চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই। কি কি রান্না করি তোমাদের দেখাই, চলো। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, চুল টুল গুলো আজরে নিই। আজরে নিয়ে এবার রান্নার জায়গায় যাব। তা আমার মা বলে যে যতই দেরি হোক চান করে মাথা আঁচড়ে একটু সিঁদুর লাগিয়ে তারপরেই উনুনের সালে যেতে। এটা বলে নাকি বাবা মা জীবিত থাকলে বলে নাকি এগুলো করে যেতে, মানে চুলটা আঁচড়ে একটু সিঁদুর লাগিয়ে যেতে। তা আমি ট্রাই করি প্রতিদিনই, আমার যতই দেরি হোক আমি এই কাজটা করেই করি। কারণ বাবা মা আমার কাছে ভগবানের মতো। তাই তাদের একটা কথা আমার কাছে বেদবাক্যরই মতো। তাই সবাই হয়তো করে এটা, আমিও করি। চলো এবার রান্না বান্না করি। বন্ধুরা দেখো, বাজার থেকে কাঁচা আম এনেছি। কাঁচা আম প্রায় উঠে যাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম কাঁচা আমটা নিয়ে যাই। আজকে একবার চাটনি করব, আমার মেয়ে খুব কাঁচা আমের চাটনি খেতে ভালোবাসে। আর এখানে এই যে ঝিঙে টিঙে নিয়ে নিয়েছি, এগুলো নিয়েও করব তরকারি। এদিকে টমেটো কেটে রেখেছি, ঝিঙের ঝোলে দেবো। হ্যাঁ, তা চলো আজকে কি কি রান্না বানাই তোমাদের দেখাই আমি। বন্ধুরা, মাছ ভাজবো। মাছ ভাজার জন্য তেলটা গরম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মাছটা ভাজবো, মাছটা দিয়ে ভাজতে। এদিকে ভাত ফুটছে, মাছটা হোক। এদিকে বাসনটা ধুয়ে নি, বাসনটা না ধুয়ে রাখতে পারবো না। মেয়েদের কি জীবন না বন্ধুরা, সবসময় শুধু কাজ আর কাজ। কাজ করো ভালো, আর না হলে সবার মুখ ভার, সবার মন জুগিয়ে চলাটাই যেন মেয়েদের জীবন। আবার তার মধ্যে নিজেকেও প্রমাণ করতে হবে যে তুমি নিজে কি করতে পারো। তুমি যেখানেই যাও, তুমি গিয়ে বলো যে তুমি ঘরের কাজ করতে পারো, কেউ কিন্তু বিশ্বাস করবে না। বলবে কি বলতো, ঘরের কাজ, ও ঘরের কাজ আবার কি কাজ। যাই হোক, ঘরের কাজের কোনো দাম নেই। যাই হোক, আমরা মেয়ে তো, আমরা বুঝি ঘরের কাজ করতে কতটা কষ্ট হয়। বন্ধুরা, আলুটা দেখছো ভাজা হয়ে গেছে। এই এবার ঝিঙে গুলো আমি তুলে দেবো। আজকে ঝিঙে আলু মাছের ঝোল হবে। হ্যাঁ, এটাকে কি মাছ বলে, মৃগেল মাছ না কি বলে, ওইটাই আমি কিনে এনেছি। একদম লাফাচ্ছিল মাছটা, কিন্তু ওটাই কিনে এনেছি। যাই হোক, এই যে এবার ঝিঙের ঝোল করব। আর এখানে তো আম কেটে রাখাই আছে। আর হয়ে গেলে চলো তোমাদের দেখাই যে আমরা রান্নাটা করলাম। হ্যাঁ, আর একটা কথা, এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, আমি কি কদিন আগে একটা ভিডিও পাঠিয়েছিলাম পলোয়া মাংস খাচ্ছি। তো উনি বলেছে আমিও খুব খেতে ভালোবাসি। তা দাদা ভাই, আপনাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। তা প্লিজ আপনাদেরও বলি, আপনারাও কমেন্ট করবেন। আমার তাহলে খুব ভালো লাগবে। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্যও কমেন্ট করবেন। আর ভালো হলে তো করলে সেটা আমার খুবই ভালো লাগবে। আর খারাপ যদি বলেন, খারাপ আমার কিছু হয়েছে, তাহলে আমি তার থেকে শিক্ষা নেব, শিখবো তার থেকে। এইটুখানি বলার। তা চলো আমি এবার রান্না করে নিই, রান্না করে আসি, আবার দেখাই তোমাদের। আমি এখানে আমের চাটনির জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছেন, অল্প একটু 5 ফোড়ন নিয়েছি। অনেকে আমের চাটনিতে সর্ষে ফোড়ন দেয়, আমিও দিই। আজকে আমার সর্ষে নেই, গোটা সর্ষে, সেজন্য আমি এখন এই 5 ফোড়ন দেবো। আর দেখেছেন, অল্প একটু শুকনো লঙ্কা, বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খাবে না। আর এখন যেহেতু আম, জামাই ষষ্ঠী এসে গেছে, আম পাকাই। তা যাই হোক, দুধের সাথে ঘোলেই আর মেয়েটাই কি করব, মেয়ে আমের চাটনি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এবার এই যে আমি আমগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে দেখ নামিয়ে নেবো। হয়তো এই আমের চাটনি লাস্ট খাওয়া, কারণ এবার সব আম পেকে গেছে, আর হবে না। হ্যাঁ, তা যাই হোক, তা এবার এই আমের চাটনিটা করে নেবো। করে নেওয়ার পর তারপরে এই যে আমের চাটনিটা করে নিয়ে রান্না, ঝোল এদিকে ফুটছে, এই যে ঝোল এদিকে ফুটছে, ভাত হয়ে গেছে অলরেডি। চলো এবার এগুলো করে আসি। যে মাছের ঝোল, মাছের ঝোলের লুকটা দেখেছো বন্ধুরা, কি সুন্দর লাগছে। লেজাগুলো যেন পুকুরে চান করতে নেমে গেছে না মনে হচ্ছে গরমে। আর এই যে আমের চাটনি, লঙ্কাটা দেখেছো তাকিয়ে আছে আমার মেয়ের দিকে। যাই হোক,
আম কিন্তু গলে গলে গেছে, পেকে গেছে তো এখন। আর এই যে হাঁড়িতে রোজকার ভাত। হ্যাঁ, তা চলো খাওয়া দাওয়া নিয়ে আবার আসছি, খাওয়া দাওয়া করার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমি এই ভাত নিয়ে বসে পড়েছি, ভাতের থালা, আর এই যে মাছের ঝোল নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু আমের চাটনিটা খাবো না, এই মুখে কি সব বেরিয়েছে ভেতরে, ওই জন্য আমের চাটনিটা একটু বাদ দিলাম। তাই এই হচ্ছে আজকের মেনু, ঝোল আর ভাত, তার সঙ্গে এই যে এক টুকরো লেবু আছে। আমার মতো কারা এরকম খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে। আজকের মতো চলো টাটা, তা আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটুখানি বলার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।